আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা ব্ল্যাক ম্যাজিক এবং অমুসলিমদের ষড়যন্ত্র বিশ্বাস করতে চান না, অবহেলা করেন, আজকের এই ভাইয়ের অভিজ্ঞতা আশা করি আপনাদের ভুল ধারণা দূর করে দিবে। আজকে আপনারা জানবেন কিভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অমুসলিমদের ষড়যন্ত্র একটা মুসলিম পরিবারকে নিঃস্ব করে দিতে পারে। জি বলুন। তো আমি আসলে অনলাইনে একটা বিজনেস করি। হুম, সো হুম। তার জন্য আমার রুমের ডেকোরেশন করার জন্য মানে আমি একটা লোক খুঁজছিলাম। আচ্ছা। তো সেই জন্য আমি বলছি যে যেখান থেকে করছি তাই বলছি যে ডেকোরেশন করার জন্য তো ২টা ছেলে দরকার। হুম, তো হুম। আপনার কাছে এরকম লোক আছে? বলতেছে, হ্যাঁ, আমার দোকানে মানে লোক আছে। তো সেখান থেকে আমি যখন আসলাম, তো তারপর আমার নাম্বারে ফোন দিছে যে, "ভাইয়া পাইছি। তো ওনাদের যাইতে বলবো।" তো ওনারা আসছে। তো মানে ওই ২টা ছেলের ভিতরে একটা ছেলে ওই ছিল হচ্ছে খ্রিস্টান। তো প্রথমত আমি জানতাম না যে উনি আসলে খ্রিস্টান বা অন্য ধর্মের। যাই হোক, সে তো মানুষ। আমি তো আসলে জানতাম না তার মনে এরকম ছিল। বুঝতে তো পেরেছি। যখন আমি আসলে আমার রুমে ডেকোরেশন করতে মিনিমাম ৩ থেকে ৪ দিন মানে সময় লাগবে। তো বলছে, তা আমি তো আসলে বাসায় থাকি না। রাকিব ভাইয়া জানে আসলে আমি বেশিরভাগ সময় ইন্ডিয়াতে থাকি হুম, বা দেশের বাহিরেই থাকি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এইজন্য আরকি আমার থাকা হয় না। তো আমি বললাম, ঠিক আছে তাহলে সেইভাবে করেন। তো আমাদের বাসায় আসলে তেমন কেউই থাকে না। আমার আম্মুও থাকে না। শুধুমাত্র আমার বোনই থাকে। ঠিক আছে? আচ্ছা। তো বোন থাকা অবস্থায় মানে মানে আমার বোন মানে ঐরকম ভাবে ফোন ইউজ করতো না। তো আমি একসময় মানে যখন জানতে পারি যে আমার বোন আসলে কার সাথে যেন কথা বলে, কার সাথে যেন কথা বলে। ঠিক আছে? কার ফোন তো থেকে আমি কথা আসলে বলে? আমার বোনের ফোন আছে। আচ্ছা, মানে ফোন আছে কিন্তু আগে তেমন ইউজ করতো না। তেমন আগে ইউজ করতো না। মানে কথা বলতো না। মানে এমনি আরকি যে একটা মানুষ ইউজ করে না যে জি। এমনি মানে আচ্ছা, সোশ্যাল বুঝতে মিডিয়া এমনি পেরেছি। ইউজ করতো। ঠিক আছে। ঠিক আছে? তো আমার আম্মু বলে যে, "তোমার বোন যেন কার সাথে সারাদিন যেন কথা বলে।" তো আমি বললাম যে, "তুমি কার সাথে কথা বলো?" তো ও মানে আমার সাথে এমনভাবে একটা রিঅ্যাকশন করছে যেটা আসলে কখনোই আমার বোন আসলে এরকম ভাবে করে নাই। মানে নরমালি বলে না যে এমনি আরকি। বাট ও আমার সাথে ওইভাবে কথাটা বলে নাই। বলছে, "তোর দরকার আছে?" এইভাবে বলছে। ঠিক আছে? তো আপনার বোন আমি কি আসলে আচ্ছা, এখানে একটু আমি একটা বিষয় জানতে হ্যাঁ, হ্যাঁ, চাই। হ্যাঁ, অবশ্যই, আপনার অবশ্যই। বোন কি আপনার ছোট নাকি বড়? জি, আমার থেকে ছোট। কত বছর? ১৭ বছর। মানে উনার বয়স ১৭ বছর। জি, জি। আচ্ছা, ঠিক আছে বলেন। তো তো আরকি মানে আমার সাথে কখনো এইভাবে কথা বলেনি। তো আমি আসলে জিনিসটা আসলে অন্যভাবে নিলাম। হয়তো ওর মন মেজাজ হয়তো খারাপ ছিল। তো এরকম করতে তখন আমার আম্মুর সাথে ওর একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। মানে ও একটা ঘরের ভিতরে যেন কেমন একটা অন্যরকম ফিল হইতো। মানে ও যখন মানে থাকতো বা ওর রুমে কেউ যদি যাইতো, অন্যরকম একটা জিনিস ও ফিল করতো, হ্যাঁ? আমিও যখন যাইতাম কিরকম একটা মনে হইতো। মানে আমি আসলে জানতাম না। আমি আসলে এই যে হুম, রাকিব ভাইয়া যখন বলছে কালো জাদু, আমি আসলে বুঝতামই না যে কালো জাদু বা এরকম কিছু। আমি যখন YouTube এ যখন ঘাটাঘাটি করছি তখন বুঝতে পারছি যে কালো জাদু মানে কি জানো, হ্যাঁ? তো আমি যখন যাইতাম তখন অন্যরকম একটা ফিল হইতো বা যে যখন যাইতো তখন সবাই বলতো অন্যরকম একটা ফিল হইতো। তো বিষয়টা হইতেছে কি আমি একদিন মানে ঘুমাচ্ছিলাম। ঠিক আছে? তো ঘুমাইতে স্বপ্ন দেখতেছি যে টিকটিকি আরকি মানে যাচ্ছে রুমের কোণা থেকে মানে এরকম হাইটা যাচ্ছে। ঠিক আছে? টিকটিকি। এই শুরুটা হচ্ছে টিকটিকি থেকেই মানে শুরু হইছে। তো এটা যখন মানে আমি যখন শুনছি, শোনার মানে দেখছি, দেখার পরে আমার আম্মুরে বলতেছি, "আম্মু যে আমি না এরকম স্বপ্ন দেখছি টিকটিকি।" তো ও বলছে, "ধুর তুই এরকম সারাদিন এরকম কম্পিউটার টিপস এইজন্য তোর কাছে এরকম মনে হইতেছে।" তো বলার পরে আমি আবার ইন্ডিয়াতে গেছি। রাকিব ভাইয়া জানে যে আমার ব্যবসায়িক কাজের জন্য আমার ইন্ডিয়া একটু বেশিই যেতে হয়। এবার যাওয়ার পরে আমার আম্মুর সাথে আর আমার বোনের সাথে ঝগড়া হইছে। মানে আমার বোন ভাই কি বলবো? আসলে আমার বোনকে নিয়ে আমি অনেক গৌরব করি যে ও পর্দা করে, ঠিক আছে? আজ পর্যন্ত মানে ও আমার সামনেও ঐরকম ভাবে এমনভাবে চলাফেরা করে যেটা আসলে মনে হয় যে পরপুরুষের মতোই। মানে এমনভাবে চলাফেরা করে। ঠিক আছে? তো সেই বোন আমার আম্মুর সাথে মানে ঝগড়া করে। এমনকি আমার আম্মুরে কি বলবো ভাই লজ্জার কথা আমার আম্মুরে ধইরা মারছে ভাই। বুঝছেন? ইন্নালিল্লাহ। মারার মানে পরে আমার আম্মু এতটাই একটু উগ্র আচরণ হয়ে গেছে। জি, মানে লজ্জার কথা আসলে কি বলবো এখন তো অসুবিধা এখন তো বলতেই হবে। তো আমার আম্মুরে ধইরা মারছে, মারার পরে তারপর আমি বলছি যে আম্মু তোমার এভাবে মারছে কেন? বলছে আমি একটা কথা জিজ্ঞেস করছি তার কারণে এইভাবে করছে। তো এটা যখন বলি তো আমি নরমালি নেই। ৩-৪ দিন পর ওরে খুঁজা পাইতেছে না। ৩-৪ দিন পর ওরে খুঁজে পাচ্ছে না। এবার ইন্নালিল্লাহ। কোথায় গেছে? মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারপর ওকে হচ্ছে আপনার মানে নম্বরে ফোন দেওয়া হয়। ও বলতেছে, সবাই ভালো থাইকো। আমি আর মানে আসবো না।" তো এর ভিতরে আমার বাসার ভিতরে ভাই কিছু টাকা পয়সা ছিল। ভালো বেশ কিছু টাকা পয়সা ছিল কত এবং টাকা? কিছু গহনা অলংকার ছিল। সেগুলো নিয়েও সব মানে ছিল আরকি আপনার।
5 লাখ টাকার মতো ছিল, ঠিক আছে। ও ফোন টোন মানে যা যেখানে পাইছে সেখানে সেভাবে নিয়ে গেছে। তো আমাদের আগেই বলেছি যে আমাদের রুমে আসলে কেউ এরকম ভাবে থাকি না, মানে আমরা 3জনই থাকি। আমার আব্বু ব্যবসা করে, তো ব্যবসার জন্য আমার আব্বুরও দূরে থাকতে হয়। এই জন্য আব্বু থাকে হচ্ছে গোপালগঞ্জে, বুঝতে পেরেছেন। এখানে ভাই তো একটা এই জন্য থাকে। বিষয়, আম, ঘরে পরপুরুষ আসছে, আপনার ঘরে যথেষ্ট ম্যাচিউর, 17 বছর হলেও সে যদিও বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী 18 বছর হলে অ্যাডাল্ট হয়, তার আগে অপ্রাপ্তবয়স্ক, কিন্তু 17 বছরের একটা মেয়ে যথেষ্ট ম্যাচিউরড। হ্যাঁ, তো আপনার ঘরে কিছু বাইরের ছেলে আসছে, ঘরে ম্যাচিউরড একটা মেয়ে আছে, তো আপনারা যথেষ্ট দেখে শুনে রাখবেন না? এই জিনিসটা, এই ভুলটা কেন করলেন আপনারা? আপনাদের তো ভাইয়া উচিত ছিল। আসলে এর আগে কখনো এরকম আমাদের হয়নি, মানে ভাই মানুষ দেখেন, আসা যাওয়া করতো। এই জিনিসগুলোই হ্যাঁ, হচ্ছে ভুল, বুঝতে পারছেন? হচ্ছে এমন, ভাইয়া আমাদের রুমটা আসলে এমন, ঠিক আছে, মানে আমাদের রুম মানে বাসাটা হচ্ছে অনেক বড়, বুঝতে পেরেছেন। মানে আমরা নিজেদের মতোই মানে বাসা করা, ঠিক আছে। তো ওর রুম হচ্ছে ওই রকম ভাবে করা যে ওর রুমের ভিতরে দরজা আটকানো থাকে। তো এমন একটা সিচুয়েশন করা, ওর রুম থেকে আমার রুম মনে করেন যে 5 হাত দূর এরকম। তো এখন ও তো দরজা আটকে তো থাকে সবসময়, তাই না? এখন ওইভাবে তো কখনো ভাবতে পারিনি। এখন তো ভাই মানে মনে হচ্ছে যে এটা কি কত বড় ভুল করেছে। ভাই আমার কথা বলতে একটু বেঁধে যাচ্ছে, কিছু মনে করবেন না, হ্যাঁ। সমস্যা নেই। আমার একটা অভ্যাস আছে। তো আপনি আপনি এটা যখন রিল্যাক্সে, আপনি যেভাবে কথা বলেন সেভাবেই বলেন, ঠিক আছে? কমফোর্টেবলে, কোনো জি, সমস্যা নেই। ঠিক আছে, জি। ঠিক আছে। তো আমি যখন জানতে পারি যে আমার বোন ফোন করেছে, তখন আমার বন্ধু আছে পুলিশে চাকরি করে। তো আমি তো তাকে বললাম যে বন্ধু এই ব্যাপার। তা বলতেছে যে আমি বলতেছে থানায় জিডি করে। আমি বলতেছি দেখ ভাই, এখন যদি এটা যদি মানুষ যদি জানাজানি হয়ে যায়, আমার মানে সম্মান থাকবে না। আমার বোন যেহেতু ওরে এক সময় বিয়ে দিব, আর মানে এরকম একটা কথা বলতেছে, মানে ও অলরেডি বইলা দিছে গ্যাব্রিয়েলের সাথে চলে গেছে। ওই ছেলের নাম হচ্ছে গ্যাব্রিয়েল, বুঝছেন ভাইয়া। আচ্ছা, আচ্ছা। ওই ছেলের নাম হচ্ছে গ্যাব্রিয়েল। ও অলরেডি বইলা দিছে যে আমি গ্যাব্রিয়েলের সাথে চলে গেছি, মানে এইটাও স্বীকার করছে। এখন আমি তো ওই মানে ওই যে দোকানে যেখানে ওর সাথে আমার মানে যে দোকান থেকে ওকে পেয়েছিলাম সেই দোকানে আমি গেছি। আমি বলছি ভাই এই ছেলে কোথায়, এই ছেলের বাড়ি ঘর কোথায় আমার জানতে চাই। মানে আমি তো খুঁজে পাচ্ছি না। আর আমার বোন ভাই বহুত স্মার্ট আর বহুত চালাক, ঠিক আছে। ও 37 সেকেন্ডের বেশি কথা বলতেছে না, মানে বুঝতে পেরেছেন, মানে ট্র্যাকিং এর একটা বুঝতে সিস্টেম আছে, পারছি, 37 সেকেন্ডের বুঝতে বেশি পারছি। কথা বললে মানে ট্র্যাকিং করে ফেলে। তারপরে কি বের করতে পারছেন? জি 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 ভাইয়া, বের করতে পেরেছি। তো ওই ওই যে ওর যে মা, ওর ওর অনেক কষ্ট করে তারপর ওর বাসা খুঁজে পাই। ওর মা হচ্ছে ভাই মানে ওই যে কি বলে না, ওই যে মানে একটু অন্য টাইপের, ওই যে তান্ত্রিক মান্ত্রিক যে বলে না, ওই যে হুম, হুম, ফাদার হুম, ফাদার ওদের নাকি ফাদার নাকি, হ্যাঁ। হুম, হুম। ওই ফাদার টাদার টাইপের সাদা ইটি জামা টামা পরে এরকম, বুঝছেন। আচ্ছা। তো আমি আবার বললাম যে আন্টি আপনার ছেলের সাথে তো আমার বোনের এরকম হয়েছে, এখন আপনার ছেলে কোথায়, তাড়াতাড়ি খুঁজে তাড়াতাড়ি বলেন। তো আমি অনেক বকাঝকা করছি, অনেক কিছু করছি, তো লাস্ট পর্যন্ত ওরে এক সময় মানে অনেক মানে কথা বটা বইলা তারপর ওরে আমি প্রায় কথা বলাইছি। তারপর আমার বন্ধুরে ফোন দিছে, বন্ধু তাড়াতাড়ি দেখো তো এই নাম্বারটা কোথায় কথা বলতেছে। বলতেছে ঢাকা সাভার কবিরপুরে, ঠিক আছে। তো আমি বলতেছি ভাই যেভাবে হোক আমার বোনরে খুঁজান। তো এইবার যখন করছে, আহ মানে ভাই দুঃখের কথা কি বলবো, ওকে হচ্ছে ওইভাবে আটকে রাখছে, একটা রুমের ভিতরে আটকে রাখছে, ঠিক আছে। আর যে টাকা টাকা যা ছিল, যেগুলা নিয়েছিল সেগুলা মানে নিয়ে ও ভাইগা চইলা গেছে, ওকে বুঝতে ওকে পারছেন। খুঁজে ও পাননি? না না ভাইয়া, ওকে আমরা খুঁজে পাইনি, ওর হ্যাঁ। কোনো ছবি তো কি কালেক্ট করতে পারছেন? ওর ছবি কোনো ছবি ছিল না, মানে ওই যে ওর মা, ঠিক আছে। হুম। ওর মা নাকি পাগল, মানে মানুষজনের কাছে জিজ্ঞেস করলে বলে ওর মা হচ্ছে পাগল, এই হ্যান ত্যান এগুলা বলে। ওর তো ছবি যদি পাইতাম ভাই, ওরে মানে আমি খারাপ অবস্থা করে ফেলতাম। আমার একটা মাত্র বোনের দিকে ভাই ও যা করছে, ঠিক আছে, আমার চোখ থেকে পানি বের হইতেছে, হ্যাঁ। ওরে আমি পুরা করে ফেলতাম আমি, হ্যাঁ। আমার কান্না আসতেছে ভাই। তো এরকম করার পরে তারপর আমরা বাসায় নিয়ে আসি। তো আবার আমরা কিন্তু ওইরকম কিছু ভাবি নাই যে এরকম কালো জাদু বা এরকম কোনো কিছু একটা যা আছে ভাই, আমি আসলে এগুলা বিশ্বাস করতাম না। ভাই আমি কিছু মনে করেন না, আমি আসলে এগুলা বিশ্বাস করি না, জিন ভূত টুত আমি বিশ্বাস করি না ভাই, সত্যি কথা যেটা। আমি এখন একজন আমি করেন না আমি এক নাকি ধারণা আগে করি, করতেন না? আগে আসলে আমি করতাম না আসলে এখন ওইরকম ভাবে আমার। এখন করেন এখন কিনা? তো বুঝতে পারতেছি। জি ভাই, এখন তো অবশ্যই করি, এখন তো বুঝতে পারি যে এগুলা আসলে কিছু একটা আছে, মানে জিন ভূত আমি মনে করতাম মানুষ মনে হয় ভূত ফাজলামি করে। ভূত প্রেত সম্পর্কে জানি না, তবে জিন যে আছে, জিনের অস্তিত্ব আছে, এবং এগুলো কালো জাদু যে করা হয়,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও কালো জাদু করা হয়েছিল এবং আপনি জানেন কিনা জানি না সূরা ফালাক নাসের প্রেক্ষাপট হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কালো জাদু করা হয় তখন ওটার চিকিৎসা হিসেবে হচ্ছে কালো জাদুর প্রভাব থেকে সুস্থ হতে আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেন, ঠিক আছে? আহ, জি তো এই যে বিষয়গুলো এগুলো আসলে বিশ্বাস না করার কারণে এবং অবহেলা করার কারণে এই ধরনের অনেক ধরনের সমস্যা হয়। আর তাছাড়া এটাও মূল সমস্যা না, মূল সমস্যা তো হচ্ছে আপনার বোনের সাথে কথা বলতে পারছে, কথা বলতে না পারলে তো কোনোভাবেই কালো জাদু করতে পারতো না। যদি আপনার বোন আপনার সামনে যেভাবে বললেন যে পর্দা করে, সে আপনাকেও পরপুরুষের মতো করে ট্রিট করতো, এতটাই পর্দা করতো। তো এইভাবে যদি সে পরপুরুষের সামনে অর্থাৎ বাইরের মানুষের সামনে পর্দা করতো এবং আপনারা যদি দেখে রাখতেন তাহলে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করার তো কোনো সুযোগ ছিল না, ঠিক আছে? এখানে মূল সমস্যাটা হচ্ছে আমাদের গাফিলতি, আমাদের অসতর্কতা, ঠিক আছে? এখন দেখেন কত বড় একটা ঘটনা ঘটলো। এখন এই মুহূর্তে আমাদের থেকে কি সহযোগিতা চান? এখন মানে ও আসলে ওই যে বমি করে, ঠিক আছে, আর আজকে সকাল থেকে ওর গলা থেকে সাউন্ড বেরোচ্ছে না, ওর কথা বলতেছে না। আমি যে বলেছিলাম টিকটিকির মতো, আমি প্রথমেই বলেছিলাম টিকটিকির মতো, ও আসলে মূলত ওই দেওয়ালের গায়ে মানে এরকম করে, দেওয়ালের গায়ে লাফায় ভাই। ওর রুম, ঠিক আছে, কি বলবো ভাই, এত পরিমাণে গন্ধ, মানে যা বলার মতো না ভাই, মানে ঠিক গন্ধ আছে। কিসের? মানে আমি মানে যে বলতে মাংস চাচ্ছি পচার মতো যেমন গন্ধ আসে না, যেমন গরুর মাংস বা এগুলো পইচা গেলে যেমন গন্ধ আসে না, ঠিক এইরকম মানে অদ্ভুত রকম একটা মানে বুঝি না আমি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি ঘরের মধ্যে কি কোনো ময়লা আবর্জনা আছে নাকি না গন্ধটা না, কোথা এগুলো থেকে? কোনো কিছু নাই, আচ্ছা আচ্ছা এগুলো কোনো কিছুই নাই। আমাদের রুম সবসময় ক্লিন থাকে, ঠিক আছে। আচ্ছা, ওর রুম মানে থেকে আসবে ভাই, তাই বলে কি ওর রুম থেকে আসবে, মানে ওর ওই যে দরজাটা খুললেই মানে বলার মতো না, এত আচ্ছা পরিমাণে মানে দুর্গন্ধ। আপনি বলতে চাচ্ছেন তার রুম থেকে অনেক বেশি গন্ধ আসে আর হচ্ছে তার সে টিকটিকির মতো আচরণ করছে, তাই তো? হ্যাঁ, টিকটিকির মতো আচরণ করতেছে। আর মানে আমার আম্মুর সেদিনকেও গলা চেপে ধরছে, আর এমনকি আমারে মানে ইন্নালিল্লাহ। একটা বাড়ি আচ্ছা, মারছে। আপনারা এখন কোথায় কালকে আছেন? রাত্রে ওটা লাথি মারছে ভাই আমারে, ঠিক আছে। আমি বুঝতে ওর পেরেছি। বাসায় গেছি, আমি বলছি বোন তোমার কি হয়েছে আমাকে বলো, তুমি কিছু খাবার। বিশ্বাস করেন ভাই, ও প্রত্যেকটা খাবার লিকুইড খাবার খাচ্ছে, লিকুইড খাবার। মানে মনে করেন যেমন ওই যে চাল আছে না, পোলাওর হুম, চাল যেমন বাইটা দিলে যেরকম মানে ইর মতো সুজির মতো করে না, তো হুম। কিছুটা ওই রকম, মানে ওই রকম লিকুইড একেবারে পানির মতো খাবার খাচ্ছে, ওর গলা আটকে যাচ্ছে এবং ও কথা বলতে পায় না। মানে ইশারায় ইশারায় ইশারা করে কথা বলছে। কালকে আমি এইভাবে বলছি, এই জন্য আমার একটা লাথি মারছে, আর আজ সকাল থেকে ওইভাবে কথাই বলতে পারতেছে না। এখন আমি একটা, আমাদের এখানে একটা হুজুর ছিল, উনি বলছে যে আপনার বোনকে এরকম কালো জাদু করা হয়েছে। তারপর ওই উনি একবার আসছিল আইসা, তারপর ও আইসা বমি করছিল, হ্যাঁ বমি করে চুল টুল কি নাকি বাইর করছে। এমনকি আমাদের যে বাসা ছিল ওই বাসার ওইখান থেকে তাবিজ বের করছে, হ্যাঁ আচ্ছা তাবিজ আচ্ছা। বের করছে। আমি আমি প্রথমেই বলেছি এগুলো আসলে আমি তেমন একটা বিশ্বাস করি না, ঠিক আছে। তো এই তাবিজের মতো বের করছে, তো বের করে বলতেছে এই দেখেন এই যে এগুলা পুইতা থুইছে। এমনকি ভাই আমাদের বাড়ি থুইয়া, আমাদের নিজেদের বাড়ি থুইয়া এখন আমরা ভাড়া বাসায় ভাড়া থাকি। এখন ভাই আমি আমার বোনের মানে জীবনটা যেন আগের মতো রঙিন হয়ে যায়, আমি এমন কিছু চাচ্ছি ভাই, এটাই। আহ, আপনারা এখন কোথায় আছেন? আমরা এখন ভাইয়া আছি হচ্ছে বরিশালেই আছি। বরিশালে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমি প্রথমে দেখি, আমি প্রথমে বরিশালের মধ্যে কোনো রোকেয়া সেন্টার বা কোনো ভালো রাখি পাই কিনা দেখি। এরপর জি ইনশাল্লাহ আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? দোয়া করেন ইনশাল্লাহ। আপনারা এতক্ষণ শুনলেন এই অমুসলিমদের ষড়যন্ত্রের শিকার হয়ে কিভাবে একটি পরিবার সর্বশান্ত হয়ে যায়। আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করানো আমাদের উদ্দেশ্য না। আমরা চাই আপনারা প্রত্যেকে সচেতন থাকুন, নিজ ঘরের নারীদের যত্ন নিন, এভাবে যেন আর কোনো পরিবার নিঃস্ব না হয়। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।